হ্যাঁ মাছ যাচ্ছে দেখো। মাছতে মিডিলে ঢুকে গেছে, আর উপরে উঠে পর চলে যাবে। দুটাই গেল, দুটো চলে গেল, এদিকে চলে আসো না, দুটাই গেল। মাছ যেদিকে যাবে সেদিকে তো টানাই যাচ্ছে না। এ মা আমারটাও তো গেল। দুটাই গেছে না, ওটা জানি দুটাই গেছে, এটাও গেছে। মাছের সাইজ আছে, তার মানে সব নিচে যখন 500 এটা ওটাই যেটা খাচ্ছিল। আমারটা ফের কখন নিল রে বাবা? হ্যাঁ কোন বুঝে দিক দিয়ে গেল। যে নিল, এত দূর মাছ কিন্তু আসেই নাই। শক্তিশালী মাছ। আমার টুপি তো না। কাতলা, ছোটা কাতলা, ছোটা কাতলা। কাতলা আবার সুতা ফালাই খাচ্ছে রে। কোন, আমি তো মনে করলাম ব্রিকেট খাইছে। আমি দেখে ফটাক করে আমি বলতেছি এখন 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 বলতে বলতে জ্বালা ঢিল দিয়ে দিল। তারা আমার টোপ নাই, আমারই নিছে। আমি তো ভাবলাম এটা লাস্ট টোপ, এখনই তো ফেললাম, কেবল 1 মিনিটও হয়নি। জীবনটাই সুন্দর। দাঁড়া 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 দাঁড়া, মাছটা খুলে দে, লকটা খুলে দে, ধরতে পারবে ঘন্টা গভীরটা ধর। আরে খেলাক না, খেলা যাবো না, নিচে নেমে যাও, নিচে নেমে যাও। না চাচা লুঙ্গি পরে ছোটটা মাছ, ছোট মাছ পাগলের মতো কথা বলছে, ছোট ছোট ঝিটকা মারবে, ঝিটকা মারবে, অত বড় আলো করিও না ভাই, আমার থেকে তুই যাবি এত চিৎচুদা লাগানো হয়েছে। দেখলে তো ছোট করে করে পাওয়া ভিজে যেতে হবে কি? দাঁড়াও না, খায় গেছে বেশি। বে 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 শাবাশ। শালা কলগুলো ফটান করে ছাড়ে, মাছ নিয়ে যা, কলগুলো ফটান করে ছাড়াই দে। দাঁড়াও 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 দাঁড়াও। সুন্দর হিট। বাবা রে, কাটাগুলো খুলতে হবে, মেলাগুলো দেখি। নাইস ল্যান্ড। নম্বর মাছ পাপাইদার 2 নম্বর মাছ। দেখো ভুল ছুতা ছেড়ে দিয়ে হাত দিয়ে টানছে মাছ, কলাই বাড়ি করা হার পুকুরে, পরপর হিট। আপনাদেরকে বুঝিয়ে দিব আজকে জাহুল ভাইয়ের 83 পিস মাছে কিভাবে মাছ খায়। তলপাখানে টোপ যেন নষ্ট না করছে। আরে দিলে টোপাকে না লাগে না। নিচা কর পাপাই, নালে চলা এদিকে। একের পর এক হিট, কলাই বাড়ি করা হার পুকুর। কাতল মাছ লেগেছে, কাতল মাছ এটা আছে, বড় কাতল আছে রে মনে হয় রে। একটা হিট হয়েছে, বড় আছে, সাবধান ঘাইটা ছোট, ধীরে ধীরে দরকার, হকর বড় করা দরকার নেই। আছে আছে বড় মাল আছে, এটা সাবধানে খেলা হয়েছে, বড় কাতল আস্তে চুপচাপ চুপচাপ দরকার নাই। শিকারি দাদার মন ধকপক করছে, কারণ বড় কাতল লেগেছে কলাইবাড়ি করার পুকুরে। একের পর এক মাছ। লকটাও খুলে দিয়েছে, ওই জন্য বল খুলে যাচ্ছিলাম। ওই দিকটা লকটা এখন নাহলে হাত দিয়ে কর। না হয়ে গেছে, আরামসে হয়ে যাবে। মালটা বড় আছে কিন্তু শিকারি দাদার ঘাম ছুটে যাচ্ছে টেনশনে। পাচারের মাল আছে, ঠান্ডা মাথায় পাপাই, ঠান্ডা মাথায় টাইম লাগুক, টাইম লাগুক, টাইম লাগুক, খেলতে দে। প্রত্যেক শিকারি দাদারা বলছে টাইম লাগুক, তুমি সুন্দরভাবে মাছটা তুলো, টেনশন নাই। তাড়াহুড়া করবি না কিন্তু, পাশ থেকে সব কাছাকাছি থেকে সব মজা নিচ্ছে। দেখো মাছ,
সেই বিগ কাতল। ইস, এদিকে আসে, এদিকে আসবে একটু। কেমন লাগছে? উহ, বিশাল কাতল দেখো। হিট 5 মিনিটের মাথায়, আবার 5 মিনিটের মাথায় দিকে জয়নম্বরদার 2 নম্বর মাছ, এটা বড় ব্রিগেড মেরেছে পুরাতন। এটা যে কি মাছ লাগছে দেখি, খুব ভালো শিকারি, বিন্দল থেকে এসেছেন। কাতল মাছ খেয়েছে। শেষ পর্যন্ত হিট করলেন দাদা। দাদা কেমন লাগছে আজকে গো পরিবেশ? আজকে সকাল থেকে অবধি কেমন লাগছে? ভালো ভালো মাছ হচ্ছে। ছুটেছে বেশি তাই না? হ্যাঁ, ছুটেছে। নাহলে গ্রুপে আরো দিতে পারতাম 4-5টা মাছ। অবশ্যই। মাথায় কলাবাড়ি করার পুকুরে বিশ্বজিৎ দার বড় মাছ লেগেছে, এটা কাতল। 2 মিনিটের হিট, ওখানে নীল ভাই মারলো, আর এদিকে আবার বিশ্বজিৎ দা পরপর হিট কলাবাড়ি করার পুকুরে 2 মিনিটের মধ্যে। জারুল ভাই বুঝিয়ে দিবে আজকে, যেটা মুখে বলে সেটা হয়। দেখো সেখানে বন্ধুরা যারা আসেননি আফসোস করুন, আমার কাছের প্রিয়জনরা সব চলে এসছে। দাদা আজকে কেমন যাবে সারাদিনটা মনে হয়? এদিকে দেখে বলুন তো, সারাদিনটা কেমন কাটতে পারে? মাছ হচ্ছে, টুকটাক মাছ হচ্ছে। খুললো বেশি তাই তো? আমার কোনো দিন পড়ে আছে। তুমি তো উড়িয়ে দিলে। খুললো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়া করবো না, দাঁড়াও। দাঁড়াও। সকালবেলা একটা হিট করলো বিশ্বজিৎ দা। অনেক কষ্ট করে হিটটা হলো। আচ্ছা, কষ্ট করে হয়েছে, একটু ইন্টারেস্টটা বাড়ে গেল নাকি এনার্জিটা? মুখ ফোক ভাল।